ফ্রেন্ডস, আজ চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজ করব ইলিশ মাছের ঝোল। যার জন্য ইলিশ মাছ ধুয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে নিয়েছি সর্ষের তেল। এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। যদিও রান্নাটা আজকে মা করবে, স্পেশালি মা ইলিশ মাছটা খুব সুন্দর রান্না করে, যার জন্য মাকে বললাম তুমি করো বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। আপনার ইলিশ মাছ কীভাবে ভালো খান একটু আমাকে কমেন্টস করে জানাবেন অবশ্যই। মা আলুগুলো ভেজে নিয়েছে কালো জিরে ফোড়ন দিয়ে। এবার দিয়ে দেবে কেটে রাখা বেগুনগুলো। আলু দিয়ে বেগুন দিয়ে ভালো করে ভেজে নেবে। দিয়ে দেবে একটুখানি কড়াইতে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে আলু বেগুনগুলোকে ভেজে নেবে। দিয়ে দিয়েছেন নুন। আপনারা কে কীভাবে ইলিশ মাছ আমরা ভাপাও করি, সেটাও ভালো হয়, সেটাও মা খুব সুন্দর করে। মার থেকে ইলিশ মাছ, যদিও কাঁচা লঙ্কা গোটা দিয়েছে, আবার বাটার মধ্যেও দিয়েছে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিল জিরে বাটার মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, শুধুই জিরে বাটা, আর কিছু না। এই ইলিশ মাছের ঝোলটা মা স্পেশালি খুব সুন্দর রান্না করে। মায়ের হাতের রান্না খেতে একটা আলাদা স্বাদ। বাটনাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবে জল। মা ঘামিয়ে গেছে রান্না করতে করতে, আজকে প্রচণ্ড গরম। আমার চ্যানেলে রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন। মাছগুলো দিয়ে দিল, ঝোল ফুটে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিল। পাতলা ঝোল, ইলিশ মাছের গরমেই পাতলা ঝোলটা ভালো লাগে। কমপ্লিট হয়ে গেল আজকে রান্না। বাই বাই, টাটা।